হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই সেশনটা রেডি করা হয়েছে, এমসিকিউ সেশনটা রেডি করা হয়েছে থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট বাই ওয়াট মিটার। কারণ এই টপিকটা এমন একটা টপিক, এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো এন্ট্রান্স এক্সামে কিন্তু কোশ্চেন আসে। তো এই আজকের এই এমসিকিউ সেশনটা লাস্ট অবধি দেখবে, তাহলে এই টপিকের উপরে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের উপরে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তো শুরু করছি। Which of the following is not true for three-phase power measurement? তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে: 4 ওয়াট মিটার মেথড, 3 ওয়াট মিটার মেথড, 2 ওয়াট মিটার মেথড, 1 ওয়াট মিটার মেথড। তো এই চারটের মধ্যে কোন অপশনটা হচ্ছে থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট করার জন্য ইউজ করা হয় না? তো এখানে রাইট আনসারটা হয়ে যাবে 4 ওয়াট মিটার মেথড। তো 4 ওয়াট মিটার মেথড হচ্ছে থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট করার জন্য ইউজ করা হয় না, বাকি তিনটে মেথড কিন্তু ইউজ করা হয়। তো এখানে মনে রাখতে হবে যে থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট করার জন্য কোন কোন মেথড ইউজ করা হয়। 3 ওয়াট মিটার মেথড ইউজ করা হয়, 2 ওয়াট মিটার মেথড ইউজ করা হয়, আর হচ্ছে 1 ওয়াট মিটার মেথড ইউজ করা হয়। খুব ইম্পর্টেন্ট টপিক। 3 ওয়াট মিটার মেথড থেকেও একটা কোশ্চিন চলে আসে। 3 ওয়াট মিটার মেথড থেকে যে কোশ্চিনটা হয় সেটা হচ্ছে 3 ওয়াট মিটার মেথড আর ইউজড অ্যাজ ব্যালেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আনব্যালেন্স লোড। তো 3 ওয়াট মিটার মেথড, এটাও মনে রাখতে হবে, এখান থেকে যে এমসিকিউ কোশ্চেনটা হয় 3 ওয়াট মিটার মেথড ইজ ইউজড ফর মেজারিং ব্যালেন্স লোড, ফর মেজারিং আনব্যালেন্স লোড, for measuring balance as well as unbalanced load, for measuring balance load only। তো এইভাবে অপশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো 3 ওয়াট মিটার মেথড হচ্ছে ব্যালেন্স as well as unbalanced load মেজার করার জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে 2 ওয়াট মিটার মেথড, ইট ইজ ইউজড ফর ব্যালেন্স as well as unbalanced load। তো 2 ওয়াট মিটার মেথডটা হচ্ছে ব্যালেন্স আর হচ্ছে আনব্যালেন্স দুটো লোডই মেজার করার জন্য ইউজ করা হয়। নেক্সট আমরা দেখব হচ্ছে 1 ওয়াট মিটার মেথড। 1 ওয়াট মিটার মেথডটা হচ্ছে অনলি ফর ব্যালেন্স লোডের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা হচ্ছে ব্যালেন্স লোড মেজারমেন্ট করার জন্য ইউজ করা হয়। নেক্সট আমরা চলে আসছি 2 ওয়াট মিটার আর ইউজ টু মেজার পাওয়ার ইন থ্রি ফেজ ব্যালেন্স লোড। আচ্ছা, এখানে 2 ওয়াট মিটার মেথড হচ্ছে থ্রি ফেজ ব্যালেন্স লোড মেজার করার জন্য ইউজ করা হচ্ছে। এখানে কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে ইফ টু রিডিংস আর ইকুয়াল অ্যান্ড পজিটিভ। তো এখানে 2 ওয়াট মিটার মেথড ইউজ করা হয়েছে। তো এখানে একটা আমি ফর্মুলা দেখিয়ে দেবো। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলা দিয়ে আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করতে পারবো, মানে এই টপিকের উপরে। আর এগুলো হচ্ছে উইদাউট ক্যালকুলেটর, মানে তো এই জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। এই আজকের এই এমসিকিউ সেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। তো ফর্মুলাটা হচ্ছে tan phi equals to √3 W1 minus W2 divided by W1 plus W2। এটা হচ্ছে ফর্মুলা, থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের হচ্ছে ফর্মুলা। তো এখানে কি বলেছে? 2 ওয়াট মিটার, 2 ওয়াট মিটার মেথডে প্রবলেম। এখানে বলেছে ইফ 2 ওয়াট মিটার রিডিংস আর ইকুয়াল, তার মানে হচ্ছে এখানে W1 equals to W2 বলেছে, দুটো রিডিং ইকুয়াল অ্যান্ড পজিটিভ বলেছে। তো এই দুটো ইকুয়াল মানে হচ্ছে W1 এর জায়গায় যদি W2 বসিয়ে দেওয়া হয়, এটা যদি আমরা W2 করে দিই, তাহলে কি হচ্ছে? উপরটা 0 হয়ে যাচ্ছে, টোটালটা, তার মানে উপরটা 0 বাই সামথিং মানে হচ্ছে 0, টোটাল ভ্যালুটা হচ্ছে 0। তো কি হচ্ছে? এখানে টোটাল ভ্যালুটা 0 চলে এসছে। 0 যদি চলে এসছে, tan phi equals to 0, তার মানে phi equals to কত ডিগ্রি হবে? phi equals to 0 ডিগ্রি হবে। তো phi equals to 0 ডিগ্রি, phi এর ভ্যালুটা হচ্ছে 0 ডিগ্রি। এখানে কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর। তো cos 0 ইকুয়ালস টু কত? cos 0 ইকুয়ালস টু আমরা কি জানি? cos পাওয়ার ফ্যাক্টরটা অবশ্যই মনে রাখতে হবে। cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আনসারটা হয়ে যাবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো আনসারটা হয়ে যাবে 2 এর দাগের এ। তো এটা আনসার হয়ে যাবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এই আনসারটা হয়ে যাবে। নেক্সট 2 watt meter are used to measure power in a three-phase balance load. Find the power factor if
the two readings are equal and opposite. তো আগেরটা ছিল equal and positive, এবার বলেছি equal and opposite, মানে হচ্ছে W1 equals to minus W2. তো এরকম একটা কন্ডিশন রয়েছে। তো ফর্মুলাটা আমরা আবার লিখি। তো এখানে বলেছে W1 equals to minus W2। তো এখানে যদি W1 এর জায়গায় মাইনাস W2 যদি বসিয়ে দেওয়া যায়, তার মানে মাইনাস W1 এর জায়গায় মাইনাস W2 বসালে তাহলে কি আসবে? এটা মাইনাস চলে আসবে, এটা W2 মাইনাস চলে আসছে, আর নিচটা জিরো হয়ে যাবে, W1 এর জায়গায় কেটে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি। তো এটা হয়ে যাবে ইনফিনিটি। তো tan ইনফিনিটি ইকুয়ালস টু যদি tan phi ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয়, তো phi এর ভ্যালুটা আমরা জানি, phi এর ভ্যালু তখন হয়ে যাবে 90 ডিগ্রি। তো phi এর ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি। এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। তো 90 ডিগ্রি, তো cos 90 ইকুয়ালস টু কত? cos 90 ইকুয়ালস টু 0। তো পাওয়ার ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে 0, এখানে পাওয়ার ফ্যাক্টরটা হয়ে যাবে। তো এই কেসের ক্ষেত্রে যখন ওয়াটমিটার রিডিংসগুলো ইকুয়াল এবং অপোজিট হবে, তো পাওয়ার ফ্যাক্টর 0, তো পাওয়ার ফ্যাক্টর বি এর দাগের আনসারটা হয়ে যাবে। তো আনসারটা হয়ে যাবে বি, মনে রাখতে হবে। তো খুব ইম্পর্টেন্ট। একই রকমভাবে 4 নম্বরটা আমরা দেখব। 4 নম্বর কি রয়েছে? 2 wattmeter are used to measure power in 3-phase balance load. Find the power factor if 1 wattmeter reads 0. তো এখানে আমরা দুটো কন্ডিশন দেখলাম, যে আগে একদম প্রথম কেসের কন্ডিশনটা কি ছিল? দুটো ওয়াটমিটার ইকুয়াল অ্যান্ড পজিটিভ ছিল, তারপর এটা ছিল ইকুয়াল অ্যান্ড অপোজিট, তারপরে একটা যে কোনো একটা ওয়াটমিটার 0 রিডস, মানে হচ্ছে 0 ভ্যালু দেবে, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে? তো ফর্মুলাটা আবার লিখছি আমরা। তো আমরা মনে করলাম W2 ইকুয়ালস টু 0। তো W2 ইকুয়ালস টু যদি 0 হয়, 0 চলে এসছে, তো এটা 0, তার মানে W1 বাই W1 মানে কেটে যাবে, তাহলে tan phi ইকুয়ালস টু √3 চলে আসছে। tan phi ইকুয়ালস টু √3 যদি হয়, তাহলে phi এর ভ্যালুটা হচ্ছে, মনে রাখতে হবে, আমরা ফর্মুলা থেকে জানি tan phi যদি √3 হয়, তাহলে phi এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। phi এর ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে পাওয়ার ফ্যাক্টর কি বের করতে বলেছে? এখানে cos 60 ইকুয়ালস টু আমরা কি জানি? cos 60 ইকুয়ালস টু হাফ। তো এখানে পাওয়ার ফ্যাক্টরটা চলে আসবে 0.5। তো আনসারটা হয়ে যাবে 0.5। চলে আসছি নেক্সট কোশ্চেনে। What will be the relation between readings on the 2 wattmeter connected to measure power in a 3-phase balance circuit with unity power factor? তো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে, একই রকম ফর্মুলা দিয়ে আমরা এটা সলভ করব। তো এখানে কি বলেছে? এখানে রিলেশন বের করতে বলেছে, মানে W1 আর W2 এর মধ্যে রিলেশনগুলো কি এখানে দেওয়া আছে। reads equal and positive, readings are equal and opposite, 1 wattmeter 0, both are 0। তো আমাদের রিলেশন বের করতে হবে, ফর্মুলা কিন্তু একই ফর্মুলাটা লিখে নিচ্ছি আগে। তো এখানে কি বলেছে? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো cos phi ইকুয়ালস টু যদি 1 হয়, cos phi মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, cos phi-টা হয়নি। তো এখানে কি বলেছে? এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলেছে, cos ইউনিটি মানে phi এর ভ্যালুটা কত ডিগ্রি? phi এর ভ্যালুটা 0 হবে, cos phi ইকুয়ালস টু 0। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলে phi এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তো এখানে tan 0 বসাতে হবে, phi ইকুয়ালস টু 0, তো tan 0, এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? 0, তাহলে এখানে চলে আসবে টোটালটা যদি 0 হয়ে যায়, এই টোটালটা কি চলে এসছে? টোটালটা 0 চলে এসছে, টোটাল ভ্যালুটা 0 চলে এসছে। এই ভ্যালুটা যদি 0 হয়, তাহলে নিচটা কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে, 0 চলে আসবে, তাহলে টোটালটা 0 হয়ে গেলে এখানে চলে আসবে, পড়ে থাকবে হচ্ছে টোটাল ভ্যালুগুলো পড়ে থাকবে হচ্ছে এটা ইকুয়ালস টু 0, মানে W1 মাইনাস W2 ইকুয়ালস টু 0। তো আলটিমেট চলে আসছে W1, ক্যালকুলেশনটা নিজে করে নেবে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, W1 ইকুয়ালস টু W2। এই ভ্যালুটা চলে এসছে W1 ইকুয়ালস টু W2। তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিংস আর ইকুয়াল অ্যান্ড পজিটিভ। তো 5 এর দাগের আনসারটা হবে রাইট আনসার। তো এই আনসারটা হয়ে যাবে
রিডিংস আর ইকুয়াল অ্যান্ড পজিটিভ। এই কোশ্চেনটা কিন্তু দুইয়ের যে কোশ্চেনটা ছিল তার সাথে কিন্তু সেই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। তো দুইয়ের কোশ্চেনে যদি আমরা চলে আসছি, দুইয়ের কোশ্চেনটা ছিল 2 wattmeters are used to measure power in 3-phase balance load. Find the power factor if readings are equal and positive. তো এখানে আমাদের কি এসেছিল, এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর চলে এসেছিল। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যদি আসবে যদি আমার রিডিংসগুলো ইকুয়াল অ্যান্ড পজিটিভ হয়, তো অল্টারনেট করে, তো কোশ্চেন কিন্তু এভাবে হতে পারে আর ওইভাবে হতে পারে। তো মনে রাখতে হবে যদি দুটো ওয়াটমিটার রিডিংস ইকুয়াল অ্যান্ড পজিটিভ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হবে। যদি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয় তাহলে দুটো ওয়াটমিটার রিডিংস ইকুয়াল অ্যান্ড পজিটিভ হবে। তো এইভাবে মনে রাখতে হবে। যে কোনো ক্যালকুলেশন, এই প্রথম তিনটে ক্যালকুলেশন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে পরের যে নেক্সট তিনটে কোশ্চেনের আনসার কিন্তু মুখে মুখেই সম্ভব। যেমন 6 দাগের কোশ্চেনটা বলেছে হোয়াট উইল বি দ্য রিলেশন between readings onto wattmeter connected to measure power in a 3-phase balance circuit with zero power factor. তো জিরো পাওয়ার ফ্যাক্টর, তো আমরা আগের একটা কোশ্চেনে জিরো পাওয়ার ফ্যাক্টর বের করেছিলাম। জিরো পাওয়ার ফ্যাক্টর তখনই বেরিয়েছিল যদি কি হয়, ওয়াটমিটার রিডিংস ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, তো এখানে কারণ আগের কোশ্চেন আমরা বের করে নিয়েছি, তো এখানে আমাকে দেখতে হবে রিডিংস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। তো 6-এর বিয়ের দাগে আনসারটা হবে। ক্যালকুলেশন করার একদম দরকার নেই, সেই ফর্মুলায় বসিয়ে দিলে কিন্তু আমার এটা চলে আসবে। এখানে কি চলে আসবে, ক্যালকুলেশনে চলে আসবে W1 ইকুয়ালস টু মাইনাস W2 এরকম চলে আসবে। তো ফর্মুলায় বসিয়ে তোমরা করে নেবে, দেখবে এটা চলে আসবে। তো রিডিংস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, তো বিয়ের দাগের আনসারটা হবে 6-এর বি, এটা আনসার হয়ে যাবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। What will be the relation between readings onto wattmeter connected to measure power in a 3-phase balance circuit with 0.5 পাওয়ার ফ্যাক্টর? তো 0.5 পাওয়ার ফ্যাক্টর আমাদের কোন ক্ষেত্রে এসেছিল, যদি একটা ওয়াটমিটার জিরো হয়ে যায় তাহলে পাওয়ার ফ্যাক্টরটা 0.5 হবে। তো আমাদের একটা ওয়াটমিটার কি এসেছিল, যে কোনো একটা ওয়াটমিটার রিডিং আমাদের কি চলে এসেছিল, জিরো চলে এসেছিল। আইদার 1 অথবা 2 যে কোনো একটা রিডিং যদি জিরো চলে আসে তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, পাওয়ার ফ্যাক্টরটা 0.5 হবে। তো যদি পাওয়ার ফ্যাক্টর 0.5 হয় তাহলে রিডিং কি হবে, যে কোনো একটা ওয়াটমিটার রিডিং জিরো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মনে রাখতে হয়। তাহলে এই জন্য আমি বললাম যে প্রথম তিনটে ক্যালকুলেশন যদি মনে রাখতে পারো তাহলে এই তিনটে ক্যালকুলেশন অটোমেটিক্যালি এই তিনটে কোশ্চেনের আনসার কিন্তু উইদাউট ক্যালকুলেশনে সম্ভব। তো এই জন্যই বলছি এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। আর এখান থেকে এমসিকিউ একদম খুব কমন চলে আসে, যে কোনো একটা দিয়ে দেয়। আর জিলেটে তো বেশ কয়েকবার এসছে, আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ইন আ 3-phase ব্যালেন্স সিস্টেম দ্য ভোল্টেজ ডিফার্স ইন ফেজ ওয়াই। এখানে কি বলেছে, এখানে ব্যালেন্স সিস্টেম বলেছে। তো ব্যালেন্স সিস্টেম মানে 3-phase ব্যালেন্স মানে হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যে 3-phase ব্যালেন্স সিস্টেমের যে ফেজ অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে অলওয়েজ 120 ডিগ্রি। তো এটা মনে রাখতে হবে। 3-phase ব্যালেন্স মানে হচ্ছে আমাদের টোটাল লোডগুলো এইভাবে থাকে, মানে যদি ভোল্টেজ হয় কারেন্ট হয় তো প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হয় 120 ডিগ্রি করে, প্রত্যেকটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে। এই যে এটা 120, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 120 ডিগ্রি করে। যদি আমাদের তিনটে ফেজ হয়, তিনটে ফেজ আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে ব্যালেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে আর ফেজ, এটা আর ফেজ, এটা হচ্ছে ওয়াই ফেজ, আর এটা হচ্ছে ভি ফেজ। তো এখানে কি বলেছে, 3-phase ব্যালেন্স সিস্টেম যদি এই আর ওয়াই ভি তিনটেই ব্যালেন্স থাকে তাহলে ফেজ অ্যাঙ্গেলগুলো কি হবে 120 ডিগ্রি হবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দ্য রেটেড ভোল্টেজ অফ 3-phase পাওয়ার সিস্টেম ইজ গিভেন বাই। এখানে দেওয়া আছে 3-phase পাওয়ার সিস্টেমের যে রেটেড ভোল্টেজ যেমন হচ্ছে 11 কেভি। 3-phase পাওয়ার যদি আমরা ধরে নিই, একদম সবথেকে কম 3-phase পাওয়ার হচ্ছে 11 কেভি, তারও নিচে হচ্ছে 440 ভোল্ট রয়েছে। তো এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে কি ভ্যালু, আরএমএস ভ্যালু, পিক ফেজ ভ্যালু,
আরএমএস লাইন টু লাইন ভোল্টেজ, পিক লাইন টু লাইন ভোল্টেজ। তো খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এটা হয়ে যাবে আরএমএস লাইন টু লাইন ভোল্টেজ। তো একদম শুরুতে আমি বলেছিলাম আমরা যে ভ্যালুগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে আরএমএস ভ্যালু ইউজ করা হয়, অলওয়েজ আরএমএস ভ্যালু, না পিক ভ্যালু, না এভারেজ ভ্যালু, অন্য কোনো ভ্যালু নয়, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। এবার 3 ফেজের ক্ষেত্রে সেটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। 3 ফেজের ক্ষেত্রে লাইন টু লাইন ভোল্টেজটাই ইউজ করা হয়। নেক্সট চলে আসছে, a 3-phase load is balanced if all the 3 phase have the same। এখানে কি বলছে, একটা 3 ফেজ লোড, একটা 3 ফেজ লোড কখন ব্যালেন্স কন্ডিশনে থাকবে? লোডগুলো কি হয়, ব্যালেন্স আর হচ্ছে আনব্যালেন্স কন্ডিশনে থাকে। তো ব্যালেন্স কন্ডিশনে কখন থাকবে, যদি কি বলেছে 3 ফেজ, ইফ অল দ্য 3 ফেজ হ্যাভ দ্য সেম ইম্পিডেন্স, সেম পাওয়ার ফ্যাক্টর, ইম্পিডেন্স অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর, নান অফ দিস। তো এখানে মনে রাখতে হবে যে এই ডায়াগ্রামটা যদি একটা লোড ধরে নিই, এটা একটা লোড, মানে এখানে আমাদের কি রয়েছে, লোড রয়েছে, এখানে লোড রয়েছে, ইন্ডাকটিভ লোড। এগুলো হচ্ছে আমি ইন্ডাক্টর দিয়ে ডোনেট করছি। এই যে এই যে 3 ফেজ সিস্টেমটা একটা লোড, এটা ব্যালেন্স কন্ডিশনে কখন থাকবে, যদি এর পাওয়ার ফ্যাক্টর, এই ফেজের পাওয়ার ফ্যাক্টর আর ইম্পিডেন্সটা যদি সেম হয়, এই ফেজের পাওয়ার ফ্যাক্টর আর ইম্পিডেন্সটা যদি সেম হয়, এই ফেজের পাওয়ার ফ্যাক্টর আর ইম্পিডেন্সটা যদি সেম হয়, তাহলে প্রত্যেকটা ফেজের, তাহলে কি বলেছে, ইফ অল দ্য 3 ফেজ হ্যাভ দ্য সেম ইম্পিডেন্স অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর, মানে হচ্ছে সি এর দাগের আনসারটা হবে, সি এর দাগের আনসারটা হয়ে যাবে। তো রাইট আনসারটা হয়ে যাবে 10-এর সি। Next question, the phase sequence of a 3-phase system shown in figure। এখানে যে 3-phase system ফেজ সিকোয়েন্সটা দেওয়া রয়েছে, তো এখানে RYV দেওয়া রয়েছে, তো কোনটা হবে, RYV, RBY, BRY, YVR। তো এই যে আমার ডায়াগ্রামটা রয়েছে, এর সিকোয়েন্সটা হচ্ছে সবসময় ফেজ সিকোয়েন্স কী হয়, ক্লকওয়াইজ ডিরেকশনে হয়। তো ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমরা দেখি এই পয়েন্ট, তাহলে এখান থেকে যদি স্টার্ট করি, তাহলে এখান থেকে কি হয়েছে, আর ফেজকে পেয়েছি, আগে আরকে পেয়েছি। তো আর এর পর কি কোন ফেজটা আছে, আর এর পর হচ্ছে বিটা রয়েছে, তারপরে সিটা রয়েছে, ওয়াইটা রয়েছে, তাহলে RBY। তো RBY এখানে কি রয়েছে, RBY, মানে বি এর দাগের আনসারটা হয়ে যাবে। তো রাইট আনসারটা হয়ে যাবে বি। এখানে আর থেকে কেন স্টার্ট করা হয়, এটাকে আমরা ঘড়ির কাঁটার সাথে যদি কম্পেয়ার করি, তো ঘড়ির কাঁটার হচ্ছে 12টা, তার 12টা থেকে যদি স্টার্ট করা হয়, এটা হচ্ছে ফেজ, মানে এটা ফেজ, তারপরে কি হবে 12টা থেকে 3টে, 6টা, 9টা, তো এইভাবে এদিক থেকে স্টার্ট করা হয়। 12টা থেকে স্টার্ট করলে তার মানে হচ্ছে আমার এখানে 12টার সাথে কি রয়েছে, আর পয়েন্টটা রয়েছে, ফেজে রয়েছে। তো যে এখান থেকে আমরা স্টার্ট করব, তো এখান থেকে স্টার্ট করলে কি আসছে, আগে বিটা আসছে, তারপরে ওয়াইটা আসছে। তো এই জন্য হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা RBY এটা সিকোয়েন্স হয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে। এটাকে চেঞ্জ করে দিলেও কিন্তু আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে যেটা আসবে সেটাই আমরা লিখব। নেক্সট কোশ্চেনে চলে আসছে, if a balance delta load has an impedance of 6 plus j9 ohm per phase, মানে ডেল্টা লোডের 3 ফেজ ডেল্টা লোডের পার ফেজে কি রয়েছে, 6 plus j9 রয়েছে, দেন দ্য ইম্পিডেন্স অফ ইচ ফেজ, মানে প্রত্যেকটা ফেজে কি হবে, পার ফেজে ইকুইভ্যালেন্ট ইন স্টার লোড। তার মানে ডেল্টা লোডটা যদি স্টারে কনভার্ট হয়ে যায়, তাহলে লোডটা কত হবে, স্টারে কি হবে। তো আমরা যে রিলেশনটা জানি, একদম সেম ফর্মুলা যেটা আমি আগে দেখালাম, 1 স্টার ইকুয়ালস টু 1/3 বাই ডেল্টা, 1/3 বাই ডেল্টা লোড, স্টার লোড ইকুয়ালস টু 1/3 বাই ডেল্টা। তো ডেল্টাতে ইম্পিডেন্স কি রয়েছে, ইম্পিডেন্স হচ্ছে 6 plus j9 রয়েছে। তো 6 plus j9 কে 3 দিয়ে যদি ডিভাইড করা যায়, তাহলে 6/3 চলে আসবে 2, আর 9/3 চলে আসবে হচ্ছে 3। তো আনসারটা হয়ে যাবে 2 plus j9, এটা আনসার হয়ে যাবে। তো একই রকম যদি এটা উল্টো হয়ে যেত, এটা যদি উল্টো হয়ে যেত, এটা যদি স্টারে হতো, তাহলে কি হতো, স্টারে হলে কি হয়, স্টারে সাপোজ স্টার, তার ডেল্টাতে কি হবে, ডেল্টা হচ্ছে 3 টাইমস করে বেড়ে যাবে, এটা হচ্ছে 318 হয়ে যাবে, এটা হয়ে যাবে 18, আর এটা হয়ে যাবে 9টা হয়ে যাবে 27, নট ইন 27, 27। তো তখন সেটা হয়ে যাবে 18 plus j27। তো এরকম
এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রিলেশনটা মনে রাখতে হবে, এই রিলেশনটা মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি, three equal impedance are first connected in delta across three-phase balance supply. আচ্ছা, if the same impedance are connected in star across the same supply, তাহলে এখানে অপশনগুলো কি রয়েছে, তাহলে কি রয়েছে, তিনটে ইম্পিডেন্স একই রকম, সেম প্রবলেম, একই রকম প্রবলেম, যে তিনটে ইম্পিডেন্স প্রথমে ডেল্টাতে রয়েছে সেম সাপ্লাইয়ের সাথে, কোনো একটা সাপ্লাইয়ের সাথে, পরে হচ্ছে স্টারে রয়েছে সেম সাপ্লাইয়ের সাথে, তাহলে কি হবে, ফেজ কারেন্ট উইল বি 1/3, লাইন কারেন্ট উইল বি 1/3, পাওয়ার কনজিউমড উইল বি 1/3, none of these। তো এখানে কি হয়, এখানে হচ্ছে ডেল্টা থেকে স্টারে কনভার্ট হয়ে গেলে কারেন্টটা অ্যাকচুয়ালি কি হয়, কারেন্টটা হচ্ছে আই এর ভ্যালুটা হচ্ছে 1/3 কমে যায়। তো এখানে আইটা 1/3, তো যেহেতু লোডের ব্যাপার চলে এসছে, লোডে কি হয়, লোড মানে হচ্ছে পাওয়ার রিলেটেড, লোড মানে হচ্ছে কতটা পাওয়ার কনজিউম করছে। তো একই রকমভাবে সেখানে কারেন্ট, এখানে প্রেফারেন্সটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি প্রেফারেন্সটা কি, এখানে পাওয়ার কনজিউম যেহেতু করছে, পাওয়ার কনজিউমড উইল বি 1/3, তাহলে হয়ে যাবে এটা, তাহলে হয়ে যাবে এটা। আর যেহেতু এখানে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট দেওয়া রয়েছে, কারণ স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্ট দুটোই সেম, তো এটা লাইন কারেন্ট হলে 1/3 হতো বা ফেজ কারেন্ট হলে 1/3 হতো, যেহেতু এই দুটো অপশন। এরপরে কি রয়েছে, পাওয়ার কনজামশন রয়েছে, তো এটাকে প্রিফারেন্স দেওয়া হবে, তো আনসারটা, রাইট আনসারটা হয়ে যাবে এটা। নেক্সট কোশ্চেনে চলে আসছি, three identical resistors are connected in star, carry a line current of 12 ampere। তাহলে স্টার কানেকশনে রয়েছে, লাইন কারেন্ট কত এম্পিয়ার ক্যারি করছে, 12 অ্যাম্পিয়ার ক্যারি করছে। ইফ দ্য সেম রেজিস্টার আর কানেক্টেড ইন ডেল্টা অ্যাক্রস দ্য সেম সাপ্লাই, দ্য লাইন কারেন্ট উইল বি, তখন লাইন কারেন্টটা কি হয়ে যাবে। তো এখানে একই রকম ফর্মুলা, I star equals to 1/3 I delta, 1/3 I delta। তো এখানে কার ভ্যালুটা রয়েছে, এটা হচ্ছে ডেল্টা ফর্ম, এটা ডেল্টা ফর্ম। এখানে কার ভ্যালু রয়েছে, স্টার কানেকশনের রয়েছে, এটা 3, তাহলে ডেল্টাতে কি হয়েছে 3 × 9, তাহলে 9 অ্যাম্পিয়ার, সরি 3 নয়, এটা 12 রয়েছে, 12 × 3 = 36। তো আনসারটা হয়ে যাবে ডেল্টা ফর্মে, আনসারটা হয়ে যাবে 36। তো এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। এই টপিকের উপরে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা, পসিবিলিটিস খুব থাকে, এই টপিক থেকে একটা না একটা কোশ্চেন দিয়েই দেয়। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি, দ্য 3 ডেল্টা কানেক্টেড রেজিস্টার অ্যাবজর্ভ, এবার কি করেছে, এখানে পাওয়ার অ্যাবজর্ব করেছে 60 কিলোওয়াট হোয়েন কানেক্টেড টু আ 3-ফেজ লাইন, 3-ফেজ লাইনের সাথে যখন কানেক্টেড রয়েছে, ডেল্টা কানেক্টেড যে লোড সেটা হচ্ছে 60 কিলোওয়াট পাওয়ার অ্যাবজর্ব করেছে। ইফ দ্য রেজিস্টার আর কানেক্টেড ইন স্টার, এবার তিনটে রেজিস্টার যখন স্টারে কানেক্টেড থাকবে তখন পাওয়ার অ্যাবজর্বটা কি হবে। তো একই রকমভাবে রিলেশনটা কিন্তু স্টারের সাথে ডেল্টার 1/3, তো পাওয়ারকে আমরা যদি পি দিয়ে ডিনোট করি, পি স্টার ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি স্টার ইকুয়ালস টু 1/3 পি ডেল্টা, 1/3 পি ডেল্টা। তো এখানে কিসে রয়েছে, কানেক্টেড ডেল্টাতে 60 রয়েছে, তাহলে ডেল্টাতে যদি 60 হয় তাহলে 60/3, তাহলে স্টারে কি হবে 60/3, মানে আনসারটা হয়ে যাবে 20। তো রাইট আনসারটা হয়ে যাবে এটা। তো বুঝতে পারছো যে সেম একই রকম কনসেপ্ট দিয়ে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে, শুধু কোশ্চেনটা ডিফারেন্ট কিন্তু কনসেপ্ট একই রকম। চলে আসছি পরের কোশ্চেনে, the minimum number of watt meters required to measure 3-phase 3-wire balance or unbalanced load। তো আমরা একদম শুরুতেই একটা কোশ্চেনে দেখেছিলাম যে তিনটে মেথডে 3-ফেজ পাওয়ার মেজার করা হয়, 3 ওয়াট মিটার মেথড, 2 ওয়াট মিটার মেথড আর হচ্ছে 1 ওয়াট মিটার মেথড। তো এখানে কি বলেছে, ব্যালেন্স আর আনব্যালেন্স। তো ব্যালেন্স আর আনব্যালেন্স লোড মেজার করা হয় 3 ওয়াট মিটার মেথড আর হচ্ছে 2 ওয়াট মিটার মেথড, আর 1 ওয়াট মিটার মেথড দিয়ে অনলি ব্যালেন্স লোড মেজার করা হয়। তো এখানে যেহেতু ব্যালেন্স আর আনব্যালেন্স বলেছে, তাহলে মিনিমাম ওয়াট মিটার কি হবে, 2 হবে, তাহলে দুটো মিনিমাম, তারপরে কি রয়েছে, তিনটে ম্যাক্সিমাম রয়েছে, তো আনসারটা হয়ে যাবে 2।
In a balanced three-phase system, the power is measured by 2 wattmeter method and the ratio of the wattmeter reading 2:1. The load phase angle will be, তাহলে এখানে কি বলেছে, লোড ফেজ অ্যাঙ্গেল বলেছে। তো এখানে আমরা ফর্মুলাটা আগে লিখে নিই, এটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। তো ফর্মুলাটা আমরা জানি tan phi equals to √3 W1 minus W2 W1 plus W2। তো এখানে রেশিওটা আমরা বলে দিয়েছি, এখানে রেশিওটা 2:1, তার মানে হচ্ছে W1 হচ্ছে 2 হয়ে যাবে আর W2 equals to only W হয়ে যাবে 2W। তো আমরা রেশিওটা যদি বসিয়ে দিই তো এটা চলে এসছে, তাহলে এটা মাইনাস করলে চলে আসবে W আর এটা প্লাস করলে 3W চলে আসবে। তো W কেটে যাবে, তো পড়ে থাকলো √3/3। √3/3 অ্যাকচুয়ালি কী হয়, √3/3 মানে হচ্ছে 1/√3। তো 1/√3 tan 1/√3 মানে কি, মানে phi equals to কত ডিগ্রি, phi equals to হচ্ছে 30 ডিগ্রি। তো আনসারটা হয়ে যাবে 30, এর দাগের আনসারটা হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। এখানে কি বলেছে, in a balanced three-phase system the power factor is measured by the 2 wattmeter method and the ratio of 2 wattmeter readings হচ্ছে 2:1। একদম আগের প্রবলেমটা দেওয়া হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো আগের প্রবলেমে কি বের করতে বলেছিল, ফাইটা বের করতে বলেছে, আর পরের প্রবলেমে কি বের করতে বলেছে, পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে। তো একদম সেম আগের প্রবলেমটাই phi equals to কত এসেছিল, 30 ডিগ্রি। phi equals to চলে এসে 30 ডিগ্রি। তো cos 30 এর ভ্যালু কত, cos 30 equals to হাফ। cos 30 এর ভ্যালু হচ্ছে cos 30 equals to হাফ। তো পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.5, পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে 0.5। তো আনসারটা হয়ে যাবে 18 এর ডি। তো এই আনসারটা। চলে আসি পরের কোশ্চেনে। One of the 2 wattmeter has read 0 in the 2 wattmeter method of power measurement. This indicate that the load phase angle। তো আমরা আবার ফর্মুলাটা লিখে নেব, একদম একই ফর্মুলা। তো পুরো সেশনটা যদি ভালো করে দেখো দেখবে যে ফর্মুলা অনলি কয়েকটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কনসেপ্টগুলো সলভ করতে পারছি আমরা। তো আমরা একই রকমভাবে এখানে ফর্মুলাটা লিখে নেব আগে। তো ফর্মুলাটা এটা চলে এসছে। তো কি বলেছে, একটা ওয়াটমিটার 0 রিড করছে। তো আমি মনে করলাম যে W2 equals to 0। W2 equals to যদি 0 হয় তাহলে টোটালটা কি হয়ে যাবে, টোটাল ভ্যালুটা 0 হয়ে গেছে, এই ভ্যালুটা 0 চলে এসছে। তো W1 equals to W2। তো এখানে কি চলে আসবে, W1 W2 কেটে যাবে, তো √3 চলে এসছে, √3 ভ্যালুটা হচ্ছে √3। তো √3 ভ্যালু কার ভ্যালু, phi equals to tan phi equals to যদি √3 হয় তাহলে phi equals to 60 ডিগ্রি হবে। তো এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হয়। তো তাহলে লোড ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, মানে সি এর দাগের আনসারটা হবে। লাস্ট কোশ্চেন, the phase sequence RYB denote that। তো RYB আমরা সিকোয়েন্সটাকে লিখে নেব, এটা R, এটা Y আর এটা হচ্ছে V। এটা হচ্ছে R ফেজ, এটা হচ্ছে Y ফেজ, এটা হচ্ছে V ফেজ। এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি করে, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে রয়েছে, 120 ডিগ্রি করে রয়েছে। ডিগ্রি। তো এখানে কি বলেছে, EMF of phase Y lags behind that phase of R by 120। তো Y এর যে EMF-টা R এর থেকে 120 ডিগ্রি ল্যাগ করেছে। তো এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা ঠিক আছে। EMF of phase Y leads that of phase R। লিড কখনোই নয়, কারণ আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখি তাহলে Y-টা ল্যাগ করে আছে, তো এখানে লিড করা আছে, তো এটা হবে না, এটা হবে না। EMF of phase Y and phase R are in the same phase। কখনোই সেম ফেজে নেই, প্রত্যেকটার সাথে 120 ডিগ্রি করে রয়েছে, নন অফ দিস তো হবেই না। তো রাইট আনসারটা হয়ে যাবে 20 এর A। এটা হচ্ছে রাইট আনসার।
তো আমরা টোটাল এই টপিকের উপর আজকে সেশনটা কমপ্লিট করলাম। সেশনটা ভালো করে দেখবে, কারণ এই টপিক থেকে, কারণ এই যে টপিকটা 3 ফেজ পাওয়ার মেজারমেন্ট বাই ওয়াট মিটার মেথড থেকে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম, জিলেট এক্সাম থেকে শুরু করে সব এক্সামে কিন্তু এখান থেকে কমন একটা কোশ্চিন চলে আসে। তো এই টপিকটা কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও।